জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দুপুর ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। এরপরে ইন্ডিয়া টুডের নিবন্ধ, বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বার প্রান্তে হাসিনা সরকার। জানাবো দ্রুত চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা। এরপরে শান্তিপূর্ণ বিক্ষোভের স্বাধীনতা, সহিংসতা এবং ভিন্নমত দমন অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকা তুর্কের। এবারে যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নামার আহ্বান তারেক রহমানের। এবং সবশেষে ক্ষমতা কিভাবে হস্তান্তর হবে বিবেচনার জন্য একটি ফর্মুলা। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি মার্চ টু ঢাকায় সাড়া দিয়ে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। ঢাকার আশেপাশের জেলা থেকেও ঢাকায় আসতে শুরু করেছে আন্দোলনকারীরা। কারফিউ অপেক্ষা করে রাস্তায় নামায় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। এই অবস্থায় দুপুর ৩টায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে আইএসপিআর। প্রথমে সেনাপ্রধানের ভাষণের সময় দুপুর ২টার কথা বলা হলেও পরবর্তীতে সেই সময় ১ ঘন্টা পেছিয়ে ৩টায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে সেনাপ্রধানের ভাষণের আগ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। এর আগে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে ৯৯ জন নিহত হন, আহত হয়েছেন কয়েক শত মানুষ। ইন্ডিয়া টুডের নিবন্ধ, বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বার প্রান্তে হাসিনা সরকার। বাংলাদেশে এক প্রকার নৈরাজ্য চলছে। নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা সহিংসতায় রবিবার কমপক্ষে ৯৫ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। শেখ হাসিনার গদির টলমল। রবিবার অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে নিহতের সংখ্যা ৯৫-তে পৌঁছে গেছে। প্রতি মিনিটে বাড়ছে নিহতের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি মেনে নেন, তাহলে আগামী দিনে একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে চলেছে বাংলাদেশের মানুষ। কারণ জনগণের রায় তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। স্পষ্টভাবে বিক্ষোভকারীদের সমর্থনের কথা না বললেও বাংলাদেশ সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে তারা জনগণের পাশে আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অফিসারদের বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক এবং তারা সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থে এই সমর্থন অব্যাহত থাকবে। একই সময়ে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া সমর্থন প্রদর্শনে তার ফেসবুক প্রোফাইলের ছবি লাল করে দিয়েছেন। গত ১৯ জুলাই কোটা বিরোধী আন্দোলনে সাধারণ মানুষ যোগ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর নেতারা সহিংস বিক্ষোভের শিকার হচ্ছেন। ঐক্যবদ্ধভাবে স্লোগান তোলা হচ্ছে, হাসিনা সরকারের যেতে হবে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট আংশিক বন্ধ আছে। বাংলাদেশি মোবাইল ফোন অপারেটরদের কর্মকর্তারা বলছেন যে তারা দেশে 4G পরিষেবা বন্ধ করার নির্দেশনা পেয়েছেন। ঢাকা ভিত্তিক একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানো হয়েছিল, কিন্তু পুলিশ বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি। তিনি আরও জানিয়েছেন, বেশিরভাগ জেলায় আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে। একজন এমপির বাসভবনে হাজার হাজার জনতা হামলা করেছে এবং তাকে পানির ট্যাঙ্কে লুকিয়ে থাকতে হয়েছে। একজন বাংলাদেশি আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক তথা ডালাস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য শাফকাত রাব্বি বলেছেন, শেখ হাসিনা সম্ভবত একই ভুল করেছিলেন যেটা ইয়াহিয়া খান ২৬শে মার্চ ১৯৭১ সালে নির্বিচারে ঢাকার মানুষকে গুলি করেছিলেন। হাসিনা জুলাইয়ের মাঝামাঝি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন এবং ফলাফলটি একই দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। বাংলাদেশের একাধিক সূত্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি যোগ করেছেন, ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রায় ১ মাস তরুণ শিক্ষার্থীদের পেছনে তাড়া করার পর সারা দেশে পুলিশ ক্লান্ত এবং শ্রান্ত। এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে উল্লেখযোগ্যভাবে পুলিশ কোনো পদক্ষেপ করছে না। বাংলাদেশ ছাত্রলীগের কিছু সদস্য যারা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল, তারা নিজেরাই হাতে আইন তুলে নিয়েছে এবং প্রায় ৪০ জন ছাত্রকে হত্যা করেছে।
চলেছে। শাফকাত রাব্বি বলেছেন, বাংলাদেশের রাস্তায় প্রায় 1 কোটি মানুষ প্রতিবাদে নেমেছে। ঢাকা ভিত্তিক সূত্রগুলো বলছে যে এবার হয়তো হাসিনার যাবার সময় উপস্থিত এবং একটি সামরিক সরকার তার জায়গা নেবে। তবে হাসিনা বাংলাদেশে থাকবেন কিনা তা নির্ভর করবে পরবর্তীতে পরিস্থিতির উপর। তিনি সবাইকে অনুরোধ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন বটে, তবে জনগণের ক্ষোভ তার এবং তার দলের প্রতি বেড়েই চলেছে। শেখ হাসিনা 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রতিক নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তা বয়কট করে। শাফকাত রাব্বি মনে করেন, এই অবস্থা থেকে হাসিনার বাঁচার একমাত্র উপায় হবে ব্যাপক হারে দমনপীড়ন। সামরিক বাহিনী ইতোমধ্যেই তাদের মেশিন গান দিয়ে সারা বাংলাদেশে প্রায় 10 মিলিয়ন বিক্ষোভকারীর মুখোমুখি হয়ে রাস্তায় নেমেছে। ছাত্র বিক্ষোভ দমন করার জন্য আগামী দিনে যে ভয়ঙ্কর মাত্রা দমনপীড়ন শুরু হবে তা সহজেই অনুমেয়। তিনি আবার একটি আক্রমণাত্মক জয় ছিনিয়ে নিতে পারেন, তবে এই মুহূর্তে সেটির সম্ভাবনা খুবই কম। দ্রুত চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন। একই সঙ্গে তিনি ভিডিও বার্তাও দিয়েছেন। এছাড়া হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, মাহিন সরকার সহ অন্য সমন্বয়ক ও সহ সমন্বয়করাও ফেসবুকে স্ট্যাটাস বা গণমাধ্যমে বার্তা দিয়ে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার এই কর্মসূচি পালিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা। সে কারণেই কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে। জানা গেছে, গতকাল রোববার বিকেল 5:20 দিকে মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকাল সোমবারই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নিন। চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ থেকে সবাই ঢাকায় আসুন, যে যেভাবে পারেন ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। শান্তিপূর্ণ বিক্ষোভের স্বাধীনতা, সহিংসতা এবং ভিন্নমত দমন অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কের। বাংলাদেশে অবশ্যই হতাশাজনক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এক বিবৃতিতে তিনি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের জীবনের অধিকারকে সুরক্ষিত রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানিয়েছেন। স্মরণ করিয়ে দিয়েছেন শান্তিপূর্ণ সমাবেশে ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়। বিবৃতিতে তিনি বলেছেন, সপ্তাহান্তে আরো অনেক বিক্ষোভকারী নিহত হয়েছেন। সিরাজগঞ্জে পুলিশ স্টেশনে হামলার সময় কমপক্ষে 13 পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ ঢাকায় মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্ষমতাসীন দলের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছে। তুর্ক বলেন, এতে আরো প্রাণহানি হবে, আরো ক্ষয়ক্ষতি হবে। এজন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, যারা সিনিয়র আছেন এবং যারা কমান্ড দেওয়ার জন্য দায়ী, তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা অবশ্যই পরিষ্কার করতে হবে যে এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায় মুক্তি দেওয়া যাবে না। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন তাদেরকে টার্গেট করা অবশ্যই বন্ধ করতে হবে সরকারকে। যাদেরকে খেয়াল খুশি মতো আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ইন্টারনেট ব্যবস্থা পুরোদমে চালু করতে হবে। অর্থপূর্ণ সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে। ভলকার তুর্ক আরো বলেন, অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া এবং সহিংসতা উস্কে দেওয়া এবং জনপ্রিয় এই ভিন্নমতকে দমন করার অব্যাহত প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নেমে আসুন। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্রদের ডাকে সাড়া দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নেমে আসুন, প্রতিরোধ গড়ে তুলুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। যার যা কিছু আছে, যে অবস্থানে যেখানে আছেন তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সতর্ক থাকুন, হাসিনার বিদায় মাত্র সময়ের ব্যাপার। রবিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। সেনাবাহিনীর উদ্দেশ্যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সেনাবাহিনী ভাইদেরকে বলবো, সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো যে দেশপ্রেমিক শব্দটির মর্যাদা রক্ষা করে ব্যারাকে ফিরে যান। বাংলাদেশের জনগণ আপনাদের নামের সাথে সবসময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে। নিশ্চয়ই আপনারা সেই শব্দটির মর্যাদা রক্ষা করবেন। জনগণের কাতারে থেকে দেশের পক্ষে থাকবেন, কোনো ব্যক্তি বা দলের পক্ষে থাকবেন না। সেনাবাহিনীকে অনুরোধ করব, ব্যারাকে ফিরে যান। ক্ষমতা কিভাবে হস্তান্তর হবে বিবেচনার জন্য এক ফর্মুলা। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে উত্থিত শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের পথ সংবিধানের ভেতরেই আছে। এর বাইরে যে ব্যবস্থা, সেটা হচ্ছে অসাংবিধানিক ব্যবস্থা গ্রহণ। হয় তা হবে ক্ষমতাসীনদের উদ্যোগে, অন্যথায় রাজপথের শক্তিতে। সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য দরকার শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া, প্রধানমন্ত্রী ছাড়াও আরেকজন মন্ত্রী নিয়োগ দিয়ে 2 সদস্যের মন্ত্রিসভা গঠন এবং তারপরে প্রধানমন্ত্রীর রুলস অফ বিজনেসের ক্ষমতা বলে 7 বা তার বেশি বেজোড় সংখ্যক উপদেষ্টা নিয়োগ। এই ব্যক্তিদের নির্ধারণ করবে আন্দোলনকারীরা, রাষ্ট্রপতি কেবলমাত্র নিয়োগ দেবেন। ওই ব্যক্তিদের নির্ধারণে তার কোনো রকমের ভূমিকা থাকবে না। এই 9 জন ব্যক্তি অন্তর্বর্তী জাতীয় সরকার হিসেবে কাজ করবে। সাংবিধানিক বিভিন্ন পদক্ষেপ যেভাবে অগ্রসর হবে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করবেন রাষ্ট্রপতির কাছে, সেই সঙ্গে তিনি সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবেন এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন। রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। যাতে একটি মন্ত্রিসভা গঠিত হয়, সেজন্য প্রধানমন্ত্রী একজনকে মন্ত্রী নিয়োগ করবেন, তাদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নিয়োগের জন্য সংসদ সদস্য হবার প্রয়োজন নেই, কেননা তিনি সংসদ সদস্যদের অধিকাংশের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হওয়াই যথেষ্ট। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতির সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন। তবে আরো শর্ত থাকে যে এই দফার অধীন তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যে রূপ স্থির করিবেন, সেই রূপ অন্যান্য মন্ত্রী লইয়া এবং এই মন্ত্রিসভা গঠিত হইবে। একজন প্রধানমন্ত্রী থাকিবেন এবং প্রধানমন্ত্রী যে রূপ নির্ধারণ করিবেন, সেই রূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকিবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।